কুড়ি ml হাইড্রোজেন, 10 ml CO, 20 ml O2 আছে। এতে অক্সিজেনের সহযোগে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আচ্ছা, ও বলেছে গ্যাসের সংযুতি নির্ণয় করো। খুব সহজ অঙ্কটা। H2 প্লাস, আচ্ছা 2H2 প্লাস O2 থেকে 2H2, এটা 2 ml হলে এটা 1 ml, এটা 2 ml। কত ml হাইড্রোজেন ছিল? 20 ml হাইড্রোজেন, তাহলে 10 ml অক্সিজেন লেগেছে, এটা 20 ml। এটা কিন্তু ঘরের উষ্ণ দাঁড়ানো হচ্ছে, মানে এটা লিকুইড হয়ে গেছে। এটা ভলিউম 0 ml ধরুন। তাহলে অক্সিজেন আছে 10 ml, বিক্রিয়া করেছে, আর 20 ml হাইড্রোজেন বিক্রিয়া করে ফেলেছে। তাহলে এখানে এই বিক্রিয়াটায় ব্যবহৃত অক্সিজেন অবশিষ্ট অক্সিজেন কত? 10 ml পড়ে আছে। এবার CO প্লাস হাফ O2 থেকে CO2, ও 1 ml CO এর সাথে হাফ ml O2 বিক্রিয়া করো। দশ ml CO, 5 ml, তাহলে ব্যবহৃত O2, মোট ব্যবহৃত O2 কত? 15 ml। ও 5 ml পড়ে আছে O2। আর কোন গ্যাস তৈরি হচ্ছে? জল বাদ দিয়ে দাও, লিকুইড হয়ে গেছে। CO2 কত ml আছে? আর কিছু তো পড়ে নাই। আর তো কিছু পড়ে নাই। হ্যালো, সবাই বুঝেছো যাদের হয়নি? 44, তার আগে সব হয়ে গেছে? আচ্ছা, 40-এর আগে কারো কিছু আছে? আচ্ছা, এটা করে নাও। এটা সুকন্যার আটকে ছিল? হ্যাঁ স্যার, আমি তো করতেই পারিনি। আমি ওই CO প্লাস হাফ O2টা দিয়ে করছিলাম, কিন্তু তাতে তো H2O টা কোনো কাজ করছিল না। আর আমি বুঝতে পারছি না যে O2 আর CO2 সংযুতি হচ্ছে, H2 কেন সংযুতি হচ্ছে না? এখন বুঝতে পেরেছিস? H2 তো বিক্রিয়া করে ফেলছে। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি যে লিকুইড হয়ে যাচ্ছে। আর H2 তো পড়ে নেই, H2 তো সব বিক্রিয়া করে ফেলেছে। হ্যাঁ,
নেক্সট বলো 40 40 স্যার বলো কে কি বলছো 40-এরটা পারিনি 40 CO আর C2H2 এর একটা মিশ্রণ এটা মিলিয়ে হচ্ছে 50 ml তার সঙ্গে মেশানো হচ্ছে 85 সিসি মানে 85 ml দেখা গেল অবশিষ্ট গ্যাসের আয়তন 100 সিসি মানে ঠান্ডা করো প্রথম সংকোচনে কত সহজ অঙ্ক করে 50 আর 85 135 ছিল 100 হয়ে গেল মানে 35 সিসি কমেছে প্রথম সংকোচনটা কেওএইচ এ পাঠানোর পর আমি আগে দেখিয়ে দিচ্ছি আগে কেওএইচ এ পাঠানোর পর কত বলেছে রে 40 না 40 হয়ে গেল তাহলে 60 ml কমে গেল CO2 এর আয়তন 60 ml অঙ্ক হয়ে গেল হয় না অঙ্ক গ্যাস মিশ্রণটি শতকরা সংযুক্ত এই দেখ এটা একটু মিক্স করে দিয়েছে আর বুদ্ধি কাজে লাগালেই হয়ে যাবে দেখ CO প্লাস হাফ O2 থেকে আগের দিন যে অঙ্কটা শেষে করে দিয়েছি সেটা এখানে কাজে লাগবে ওই জন্যই করিয়ে দিয়েছে তাহলে ধরো এটা xml এটা x/2 ml তোমরা একটু বেশি বেশি লিখে করবে এটা হচ্ছে xml কি রে তাহলে C2H2 বলেছে না C2H2 কত হবে 50 - xml কি রে থেকে CO2 প্লাস H2O 2CO2 প্লাস H2O 2 আর 2 4 আর 1 5 মানে 5 এর 2 তার মানে 5 এর 2 ইনটু 50 মাইনাস xml এটা 2 ইনটু 50 মাইনাস xml এটা কোনো ব্যাপার না এ বাবা তাহলে মোট CO2 সমান x প্লাস 2 ইনটু 50 মাইনাস x কি রে এবার বলেছে KOH এর মধ্যে এবার লিখবো KOH এর মধ্যে পাঠালে CO2 গ্যাস শোষিত হয় CO2 এর আয়তন হচ্ছে 60 ml কি রে তাহলে x প্লাস 2 ইনটু 50 মাইনাস x ইজ ইকুয়াল টু 60 তাহলে x ইজ ইকুয়াল টু 40 আসছে বোধহয় হয়ে গেল সমঝুতি চেয়েছে তো তাহলে 40 ml CO আর 10 ml C2H2 তাহলে 80% CO 20% C2H2 অক্সিজেন ধরেও করা যাবে কতটা অক্সিজেন পড়ে থাকছে ধরে করা যাবে যেটা খুশি তুমি করো ক্লু দেয়া আছে অনেক কারো অসুবিধা থাকলে বলো অরিন্দম বলো তোমার অসুবিধা ছিল এটাই
তারপরে বলো চুয়াল্লিশ তো খুব সহজ, খুবই সহজ। চুয়াল্লিশ করবো, চুয়াল্লিশ করি, করে ফেলবি? তাহলে 46 করে দেবো। পঁয়তাল্লিশ, এটি গ্যাসীয় যৌগের ওজন হিসাবে 1.59% হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বলে দিয়েছে। ও আগে আণবিক ভরটা বের করে নে। 333.4 ml এর STP তে ভর 0.939 গ্রাম, তাহলে 22,400 ml এর ভর কত? কত এটা আসছে? 63 গ্রাম। সুতরাং যৌগটির আণবিক ভর 63। ঠিক আছে, পার্সেন্টেজ বের করে না। পরমাণু সংখ্যার অনুপাতে hydrogen used to oxygen used to nitrogen 1.59 by 1 used to 76.09 by 16 used to 22.32 by 14 1.59 used to কত আসছে দেখতে এটা? এটা কত? 1.59 দিয়ে সবকটা ভাগ করো, 1 is to 3 15 45, 3 is to 1, তাহলে স্থূল সংকেত হয়ে গেল ও মনে করি ওটা না হলে তো হবে না। মনে করি আণবিক ভর আণবিক সংকেত। তেষট্টি এটা কি বলেছে? CHON দ্বারা গঠিত একটা যৌগ 0.3 গ্রাম নিয়ে CO এর সঙ্গে উত্তপ্ত করলে 0.18 গ্রাম জল, কম্পাউন্ডটা কত? 0.3 গ্রাম। ঠিক আছে, এই অঙ্ক করিয়েছি, মানে এই টাইপের অঙ্ক করিয়েছি।
H2O তে হাইড্রোজেন আছে, সানি করিস নি কেন? কি পরীক্ষা বটে? 2/18 ইন্টু 0.18 0.02 গ্রাম। (0.22 গ্রাম CO2। কার্বন আছে কত হয় বলো? 44 এ থাকে কত? 12, তাহলে 12/44 অফ ফ্যাক্টর। এগুলো একদম মানে একদম সব সময় পারতে হবে। আর কি বলেছে? 22,400 ml STP তে 22,400 ml N2 মানে 28 গ্রাম। 112 ml মানে কত গ্রাম হবে? দুশো 28/200 মানে 14, 0.14 হচ্ছে। তাহলে নাইট্রোজেন পেয়ে গেলাম। তাহলে নাইট্রোজেন আছে কত? হাইড্রোজেন তো বেরিয়ে গেছে। তাহলে অক্সিজেন আছে কত? 0.3 মাইনাস 0.02 প্লাস 0.06 প্লাস কত আছে? 0.08 আছে, 0.22 আসবে এটা। এবার পরমাণু সংখ্যার অনুপাতে করে দাও, হয়ে গেল। পরমাণু কার্বনটা কত? হ্যাঁ 5.005 তাই তো? এটা কি রে? তাই না? তাহলে 0.005 দিয়ে যদি ভাগ করি 1:4:2:1 তাহলে CH4N2O দেখ তো নাকি এখন অঙ্কটা আছে? হয়ে গেছে তো। কি সত্যি নাকি? জন্ম থেকে। ওকে, হ্যাভ ইউ ডান ইট? কোনটা করবো এবার? ধাতব কপার কিউপ্রিক অক্সাইড, তাই তো? 52টা পড়ো সবাই। অঙ্ক করার সময় সবাই 5 বার 6 বার করে পড়বে। আগে অঙ্কটাকে পড়বে, তারপর কন্ট্রোলে নিয়ে এসে ধাতব কপার এবং কিউপ্রিক অক্সাইড এটি মিশ্রণে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে বিজারিত করলে। কপার আর কিউপ্রিক অক্সাইড এটা মিলিয়ে হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে? হাইড্রোজেন কত পাওয়া যায়? 4.196 গ্রাম সিউ পাওয়া যায়। বারুই এত দেরি কেন রে তোর? স্যার আসলে ফোনটায় চার্জ ছিল না তো, ওই জন্য জয়েন হতে আজকে একটু দেরি হয়ে গেছে। অসভ্য মেয়ে, এদিকে কুকুর ছাগল নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে, চার্জ দিতে পারছে না।
না না স্যার, ওটা এমনি সেদিনকে এসেছিল, চলে গেছে আবার। আমি একটু মানে পোষা নয়। ওই জন্য মন খারাপ হয়ে গেছে, ওই জন্য চার্জ দিতে ভুলে গেছিস। ঠিক আছে, না 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 এতজন ধাতব ব্যবহারে মিশ্রণটিতে কপারের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখ এখানে মজার বিষয় হচ্ছে, খুব মন দিয়ে শুনবি। স্টপ রাইটিং, দুটো মিলিয়ে 5 গ্রাম। বুদ্ধিগুলো কোথায় গেল তোদের? এতদিন ধরে খাওয়া দাওয়া করলি ভালো মন্দ, সেগুলো গেল কোথায়? ছাদে বাম্বি শাক লাগাবি, ব্রাহ্মী শাক আলু ভাতের সাথে মেখে খাবি। ধর সিইউ আছে x গ্রাম, পিওর সিইউ যেটা আছে, তাহলে সিইউ কত আছে ধরবো 5 - x। আজকে এই ইকুয়েশনে তোদের সমস্যা তো। আজকে যা দেবো না তোদের পরীক্ষা টরীক্ষা গুলো হয়ে যাক, মক টেস্ট গুলো যাদের হচ্ছে, 250টা ইকুয়েশন দেবো, 250টা ইকুয়েশন দেবো আজকে। দেখ পরের দিনের জন্য, পরের মঙ্গলবারের জন্য কাজ 250টা ইকুয়েশন দেখে দেখে সারাদিন স্বপ্নেও ইকুয়েশন দেখে। দেখ CuO প্লাস H2 থেকে হবে Cu প্লাস H2, ঠিক আছে? দেখ এখানে কত সোজা পাটিগণিত। ওরে খ্যাপা, কপারে নিশ্চয়ই ভরটা বলে দিয়েছে, বলেনি। 63.5 আমরা জানি কি রে, তাহলে 63.5 প্লাস 16 মানে কত রে, 79.5 গ্রাম। থেকে কপার কত পাওয়া যাচ্ছে? 63.5 গ্রাম। কি রে, হ্যাঁ কি না বল না রে। তাহলে তাহলে 5 - x গ্রাম থেকে কত পাওয়া যাবে? 63.5। মনীষ পান্ডিয়া, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে 63.5 into 5 - x by 79.5, এত গ্রাম কপার তৈরি হবে। আর কপার আছে কত? x। তাহলে কি হবে? শর্ত অনুযায়ী x প্লাস 60। ক্যালকুলেশনটা একটু জটিল হবে, আরে বড় হচ্ছে ক্যালকুলেশন জটিল হবে না। এখান থেকে তোকে বের করতে হবে এক্সট্রা পার্সেন্টেজ বের করে দেবো। হ্যাঁ বাচ্চা অঙ্ক নয়, একবারে পুচকু অঙ্ক। এটা আবার দেখে দেখে করছিস তোরা, লজ্জা নেই নাকি তোদের? ডাটা গুলো, আচ্ছা ডাটা গুলো লিখে নাও। ডাটা নয় ডেটা, ডাটার গুণ মশলা হয়। তোমাকে ওখানে অঙ্কটার মোটিভ বুঝতে হবে না। তোরা পড়াশোনাটা শুধু রেগুলারলি কর, বাকি সব করানোর দায়িত্ব আমার। তোরা শুধু রেগুলারলি সিরিয়াসলি, সুকন্যা যেমন বলছে আমি শতকরা সমিতি অঙ্ক পাচ্ছি না, এই রিয়েলাইজেশনটা যেন সবার মধ্যে আসে যে আমি এটা পাচ্ছি না, এটা ভালো পাচ্ছি, এটা ধরে রাখতে হবে। এটা থাকলেই হবে। নিজের দুর্বলতা নিজে ধরতে পারলে অনেক দূর এগিয়ে যাবি। আর যদি সবসময় মনে হয় না না আমি ঠিকঠাকই পড়াশোনা করছি, নিজেকে সমালোচনা করলি না যে কোথায় ফাঁকি মারলাম, তাহলে খুব মুশকিলে পড়ে যাবে। বাকি সব আমি তৈরি করি নেবো, কোনো চিন্তা নেই, যদি আমার উপর বিশ্বাস থাকে। সবাই বিশ্বাস করে না সব স্যারকে, বিশ্বাস না থাকলে সেখানে পড়বি না কেউ। বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে হবে লিমিটিং দিয়েছেন পড়াবো। ওকে, বাংলা টাংলা করার দরকার নেই, লিমিটিং দিয়ে দেন। কোনদিন পড়িয়েছিলাম তোদেরকে যারা আমার কাছে আগে না স্যার, না না। হ্যাঁ স্যার, আপনি পড়াননি প্রথমের কখনো। দিকে সেই সমীকরণ করানোর সময় মলের সময় করেছিলেন এটা ইকুয়েশনের সময়।
এমনি ও, জাস্ট আমার স্যার বলেছিলেন। মনে নেই। না আমি প্রথম থেকেই পড়াবো, চিন্তা নেই। ঋষিতা ম্যাডাম আছো চ্যাপ্টারের শেষে, একদম শেষে? হ্যাঁ আছি স্যার। কেউ খুঁজে পেয়েছিস বইতে? বাঁদিকে পাতায় উপরে, বাঁদিকে পাতায় বাঁদিকে সেকশনে আছে, পেজ নাম্বার, টপিক নাম্বারটা বল। স্যার শেষে তো নরমালিটি ইকুয়েশন রয়েছে। বলছি দাদা, হ্যাঁ 40 পাতায় আছে নতুন বইয়ে, 1.15.1 40 পাতা। যদি এটা পড়ে বুঝতে পারবে না বুঝিয়ে দিই তারপর। হ্যাঁ স্যার পেয়েছি। Limiting reagent is very important for any type of examination, any type of examination, not only board, not only NEET or mains, everywhere it is very important in your daily life also. So if we want to understand the fact very clearly, we must take an example that is very familiar to us. That means a daily life example. That means a daily life example. প্রতিদিন বাড়িতে লিমিটিং রিজেন্টের ব্যাপারটা আলোচনা প্রতিদিন হয়। অলমোস্ট ভগবানে কি ভাই সবার বাড়িতে এক বস্তা করে চাল থাকে, মোটামুটি 20-25 কিলো চাল সবার বাড়িতেই থাকে। প্রত্যেকটা মেম্বার, ধরো একটা বাড়িতে 10 জন মেম্বার, সহজ করে দিচ্ছি, প্রত্যেকটা মেম্বার 100 গ্রাম চালের ভাত খায় পার ডে। তাহলে এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে চাল খায় মানুষ, ইয়েস অর নো? চাল একটা রিঅ্যাক্ট্যান্ট মানে চাল বা ভাত, আর একটা রিঅ্যাক্ট্যান্ট হলো মানুষ। কি অনুপাতে রিঅ্যাকশন করে? 1:100 গ্রাম। একটা মানুষ 100 গ্রাম চাল খায়, রাইট? তাহলে 10টা মানুষ কত খাবে? 1 কিলো। তাহলে একটা বাড়িতে একদিনের হিসাব বলছি, যদি 20 কিলো চালের বস্তা থাকে আর 10টা যদি মানুষ থাকে, তাহলে 10টা মানুষ আর 20 কিলো চাল রিঅ্যাকশন করছে, তাহলে কোনটা লিমিটিং? অবশ্যই বলেছি। কোনটা লিমিটিং? মানুষটা লিমিটিং। মানুষটা লিমিটিং নয়, মানুষের সংখ্যাটা সবটা ব্যবহার করতে হবে। মানুষ কম আছে, হ্যাঁ, যেটা সংখ্যা অনুপাতিক হারে কম থাকে, আনুপাতিক মানে বিক্রিয়ার হারে কম থাকবে। মানে আমি যদি 10টা মানুষকে খাওয়াই তাহলে 10 কিলো 1 কিলো চাল লাগবে, চাল রয়ে যাচ্ছে। 20 কিলো চাল যদি খাওয়াবে যায়, অত মানুষ নাই, মানে মানুষ কম আছে, যেটা কম আছে সেটা লিমিটিং। বোঝা গেল না? যায়নি? ভাব একবার, ভাব কোনটা লিমিটিং, মানুষ না চাল? কোনটা লিমিটিং বল? এটা তো সবার বাড়িতে লিমিটিং, প্রতিদিনের লিমিটিং মানুষ। যেদিন চাল শেষ হয়ে গেল, এবার ধর আর 500 গ্রাম চাল পড়ে আছে, বলতে ভুলে গেছে, সেদিন কোনটা লিমিটিং বলো? সেদিন চাল লিমিটিং, মানুষ মানুষটা তাহলে লিমিটিং স্যার নয়। লিমিটিং কি এরকম পাল্টাতেই পারে? পাল্টাতেই পারে, পরিমাণ পাল্টালে লিমিটিং কোনটা হবে? পাল্টে যাবে। পরিমাণের উপর নির্ভর করে কোনটা লিমিটিং। পরিমাণ কতটা নিচ্ছি তার উপর নির্ভর করে কোনটা লিমিটিং হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। রাইট, আরামসে বোঝো। শুধু আমার একটাই আবেদন তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, সব সময় আমি যেটা পড়াবো তোমরা আপ্রাণ চেষ্টা করবে সেটাকে ওই যতটা সহজ করে পড়াই ততটা সহজ করেই মনে রাখবে। তার জন্য রেগুলারলি পড়ো, শুধু পুরনো পড়া বেশি করে পড়ো। শুধু আমার একটাই রিকোয়েস্ট,
তোমরা পুরনো পড়া বেশি করে পড়ো, তোমাদের কেমিস্ট্রি রেজাল্ট কেমিস্ট্রি সব জায়গাতে সহজ লাগবে, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, একদম গ্যারান্টি দিয়ে দিতে পারি। মনে হবে কেমিস্ট্রি কোর্স সোজা হচ্ছে, কিন্তু আদৌ সোজা সবসময় তো হয় না, অ্যাকচুয়ালি সোজা মনে হয়। তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে তোমার সোজা মনে হবে, বুঝেছো? ইটস মাই রিকোয়েস্ট যে তোমরা শুধু পুরনো পড়া ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, যা অসুবিধা আমাকে বলে দাও। গোটা বছরে 2-4 দিন ছাড়া মনে হবে না যে কেমিস্ট্রি কোনোদিন মেমোরাইজ করতে হচ্ছে বলে, কোনোদিন মনে হবে না। বুঝতে পেরেছো? এটা আমি করে দেবো। এবার বাকিটা তোমাদের উপর। তো এবার দেখো, লিমিটিং এর ব্যাপারটা সবার বোঝা গেছে? একটু সবাই একটুখানি আওয়াজ দাও তো দেখি। এক্সাম্পল H2 প্লাস I2, এটা সব থেকে সহজ এক্সাম্পল হতে পারে। আমি ইকুয়েশনটা নেই ভাব, আমি একটা কোশ্চেন দিচ্ছি। 3 মোল হাইড্রোজেন ও 5 মোল আয়োডিন বিক্রিয়া করানো হলো। লিমিটিং রিয়েজেন্ট কোনটি? দাঁড়াও, এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, HI কত মোল তৈরি হবে? এই হলো ব্যাপার। বোঝা গেছে? করো অঙ্কটা করো, তারপর বই পড়াবো আমি, কোনো চিন্তা নেই। 3 মোল হাইড্রোজেন আর 5 মোল আয়োডিন বিক্রিয়া করানো হলো, কোনটা লিমিটিং রিয়েজেন্ট সেটা খোঁজো। এটা দেখেই বোঝা যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কত মোল HI তৈরি হয়। একা একা চালালে হবে? একজনের উপর নির্ভর করে থাকলে হবে কি? সবাই তো গালিগালাজি করবে। 6 মোল হাইড্রোজেন আর 6 মোল নাইট্রোজেন এর বিক্রিয়া করানো হলো। এক নম্বর কোশ্চেন ওই একই, লিমিটিং রিয়েজেন্ট কোনটি? আর 2 নম্বর হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ মানে NH3 ধরো, কত মোল তৈরি হবে? Let me answer the question. এইটুকু অঙ্কে যদি এরকম হাঁপিয়ে উঠিস তাহলে পরের লেভেলটাই কি হবে? সহজ সহজ করে, N2 প্লাস 3H2 সমান হচ্ছে 2NH3। ও রাইট হ্যান্ড সাইড নিয়ে খুব একটা ঝামেলা আপাতত নেই। তাহলে 1 মোলের সাথে বিক্রিয়া করবে 3 মোল, তৈরি হবে 2 মোল। ঠিক আছে, আমি যদি নাইট্রোজেন 6 মোল নিই
তাহলে 6 3 18 মোল হাইড্রোজেন লাগবে, যেটা নেই। তাহলে লিমিটিং কি হলো? লিমিটিং স্যার আরেকবার বলুন ওখানটা। যদি 6 মোল নাইট্রোজেন নেই, আমি লিখে দিচ্ছি একদম 1 নম্বর কেস 1, প্রথম লিখে লিখে করি না। 6 মোল N2 সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে 18 মোল H2 প্রয়োজন, কিন্তু মাত্র 6 মোল H2 আছে। তাহলে হাইড্রোজেন হলো লিমিটিং রিয়েজেন্ট। কেস 2, দাঁড়াও, কেউ লিখবে না, নো রাইট টু রাইট। 6 মোল যদি হাইড্রোজেন উল্টো না, আমি একবার এই রিঅ্যাকট্যান্টটা পুরোটা নেবো আর একবার ওইটা পুরোটা নেবো, দিয়ে দেখবো 6 মোল হাইড্রোজেন নিলে কত মোল নাইট্রোজেন লাগবে বলো। 6 মোল H2 এইভাবে করবি তাহলেই হবে। প্রথম কর না এইভাবে, পরে মুখোমুখি বেরিয়ে যাবে। সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে, বলো আমাকে একটু হেল্প করো শ্রুতি, স্নেহা, কত মোল নাইট্রোজেন লাগবে? 2 মোল N2 লাগবে। তাহলে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে, এখানে তো লিমিটিং কিছু বেরোবে না। লিমিটিংটা কে? হাইড্রোজেন। বুঝেছো? যেটা অন্যটা সাপেক্ষে কম আছে, যেটা পুরোপুরি বিক্রিয়া করতে বাধ্য হবে। কি বললাম? কম আছে বলে পুরোটা বিক্রিয়া করতে বাধ্য হবে। তো বাড়িতে যদি কম তেল থাকে, মাংস যদি বেশি আনা হয়, তেলটা পুরোপুরি রান্না হয়ে যাবে না? তেল ইজ লিমিটিং। জিজ্ঞেস করলে বলবো টেস্টটা খারাপ হয়ে যাবে। দেয়ার ওয়াজ oil, limiting amount of oil. Are you getting my point? No, oil is a limiting reagent in case of মাংস কষা। Okay, no? Okay, yes or no? কি রে, যেটা পুরোটা কাজে লেগেছে সেটা লিমিটিং। এই কনসেপ্টটা মাথায় ঢুকেছে না ঢোকেনি বল? যেটা পুরোটা কাজে লেগেছে সেটা লিমিটিং। লিমিটেড থেকে তো লিমিটিং এসছে। কি রে, আরে সবাই বুঝতে পারে না মনে হচ্ছে এখনো। কি রে, হ্যাঁ স্যার। বাকিরা কই হ্যাঁ বলছে না তো, ঘুমাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। তো একটু সারা শব্দ দিলে কি তোমার ভয়েস কল ইয়ে হয়ে যাচ্ছে নাকি? তোমার নেটওয়ার্ক বেশি ইয়ে হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে? সানিয়া? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। সুকন্যা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে অঙ্কটা হলো কই এখন? তাহলে কোনটা হবে? এই বিক্রিয়াটা, এই কেসটাই তো সম্পূর্ণ বিক্রিয়া নেই তো। তাহলে 6 মোল হাইড্রোজেন সম্পূর্ণ বিক্রিয়া করবে আর 2 মোল নাইট্রোজেন। তাহলে 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল তৈরি হয়, 2 মোল থেকে 4 মোল তৈরি হয়। তাহলে 2 মোল নাইট্রোজেন লাগছে, তাহলে এটা 2 মোল বিক্রিয়া করবে, এটা 6 মোল বিক্রিয়া করবে, এটা 4 মোল অ্যামোনিয়া। অঙ্ক হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়া তৈরি হবে কত মোল? সানি এখনো বুঝতে পারে না, ওই জন্য ঘাপটি মেরে বসে আছে। 4 মোল। নাইট্রোজেন পড়ে থাকবে কত? 6 - 2 সমান 4 মোল। হাইড্রোজেন পড়ে থাকবে নাকি? পুরো বিক্রিয়া করেছে। লিমিটিং যেটা সেটা পুরো বিক্রিয়া করে। তেলের গল্প মনে থাকবে না তোমাদের? বাপরে বাপরে বাপরে, কিভাবে বের করেছো? বলো আদ্রিকা, কি ব্যাপার তোমার আগমন? লেখ।
0.3 মোল বেরিয়াম ক্লোরাইডের সাথে 0.4 মোল স্যার একবার একটু বলুন। 0.3 মোল BaCl2 এর সাথে 0.4 মোল Na3PO4 বিক্রিয়া করানো হলো। এটা করতেই হবে। BaCl2 plus Na3PO4 বাহ, তাহলে 3 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে লিমিটিং কোনটা? BaCl2। আমি দুবার ধরে ভাববো 0.3 মোলের সাথে 0.2 মোল বিক্রিয়া করে, বিক্রিয়া হচ্ছে। 2 মোলের সাথে 3 মোল মানে 4 মোলের সাথে 6 মোল, তাহলে 0.4 এর সাথে 0.6 নেই, তাহলে BaCl2 টা লিমিটিং। ভেরি গুড। তাহলে 0.1 মোল Ba3PO4 হোল 2 এটা তৈরি হবে। এন্ড পড়ে থাকবে কি যদি চাই আর 0.4 মাইনাস 0.2 মোল Na3PO4। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? সবার ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। পরের দিন আমি এটাকে ব্যবহার তোদেরকে যে পরীক্ষাটা নিয়েছিলাম তার কোশ্চেন অ্যান্সার একটু বলে দেবো। হ্যাঁ, আলোচনা করব। আচ্ছা, একটা অঙ্ক করতে দিচ্ছি, ততক্ষণ কর। 25.4 গ্রাম I2 14.2 গ্রাম Cl2 এর সাথে মেশানো হয়েছে এবং তারা বিক্রিয়া করে ICl এবং ICl3 তৈরি করেছে। বিক্রিয়া মিশ্রণে ICl এবং ICl3 এর অনুপাত, মোল সংখ্যার অনুপাত কত? প্রত্যুষা মোলে কনভার্ট করা 25.4 গ্রাম I2
ইজ ইকুয়াল টু 25.4 বাই 127 মোল I2 বুঝেছিস 127 আয়োডিনের এই 254 187 127 যখন 254 তাহলে 0.1 মোল আয়োডিনের পারমাণবিক ভর 127 তাহলে 127 যখন 254 হচ্ছে মোল I2 4.2 গ্রাম ICl সমান হলো 14.2 বাই 127 প্লাস 35.5 মানে 14.2 বাই 142.5 মানে এটাও তো 0.1 মোলই হচ্ছে তাই তো হয়েছে এবার ICl I2 প্লাস Cl2 থেকে ICl প্লাস ICl3 2Cl2 হয়ে গেল তো তাহলে কোনটা লিমিটিং বল বল I2 টা 0.1 এটা হলো 0.2 লাগবে আচ্ছা কি নাই উল্টোটা যদি নিই এটা যদি 0.1 নিই তাহলে এটা এই হচ্ছে হয়েছে তাহলে যদি হয় তাহলে এটা 0.5 আরে অত কিছু দেখার দরকার নেই আমার ক্যালকুলেশনের দরকার নেই জানিস তো এই সব ক্যালকুলেশনের কোনো দরকার নেই আরে যেমনই বিক্রিয়া হোক এটা তো 1:1 এ বিক্রিয়া করবে বুঝতে পারলি না আমার কথা বিক্রিয়াটা লিখলেই হবে তো স্যার যেহেতু বিক্রিয়াটা 1:1 যাই বিক্রিয়া হলেই এটা 1:1ই হবে এটা করার কোনো প্রয়োজন নাই কিন্তু মানে আমি করলাম তোদের যেমন ভাবে অঙ্ক করছি সেটা দেখানোর জন্য কিন্তু ইকুয়েশনটা কি বলছে 1:1ই তো হবে এটা হতে বাধ্য বুঝতে পেরেছে পারিস ঠকানো অঙ্ক বোঝা গেছে যদি বলে পরিমাণটা কত তৈরি হবে তাহলে তুই বলবি 0.5 মোল করে তৈরি হবে ICl ও 0.5 মোল তৈরি হবে আমার তো এখানে কিছু নাই তুমি যাই করো এটাই আসবে হ্যাঁ বল অরিন্দম কি বলছো বলো না স্যার কিছু বলিনি ও বোঝা গেছে ব্যাপারটা তো আমি এক্ষুনি তোমাদেরকে তোমরা এখনই সবাই যাদের কাছে মোবাইল আছে অনলাইনে যারা আছো আমি তোমাদেরকে একটা টাস্ক সেন্ড করছি এটা